বাড়ি থেকে আসার সময় তোমরা কোন দিক দিয়ে এসেছো? রাস্তা দিয়ে, তাই না? বা রাস্তার ধারে তো দোকান ছিল, তাই না? আচ্ছা, তোমরা কেউ মিষ্টির দোকান দেখেছো? আচ্ছা, মিষ্টির দোকান দেখেছো, তাই না? আচ্ছা, আগামী দিন কি পড়িয়েছিলাম বলো তো তোমাদের? হ্যাঁ, ঠিক বলেছো, সাঁওতাল বিদ্রোহ। তো সেই রকম সাঁওতাল বিদ্রোহ কবে হয়েছিল? 1855 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি ছিল বলো? রাজেশ, তুমি বলো। বা সিধু কানু। তাহলে ঠিক বলেছো, সেই রকম একটি বিদ্রোহ আমরা আজকে পড়ব। তাহলে তার আগে আমাকে বলো তো, মিষ্টির দোকানে থাকে একটা গোল গোল দেখতে হয়, দুটো খণ্ডে বিভক্ত হয়, চিনি আর ছানা দিয়ে তৈরি হয়, তাকে কি বলে? হ্যাঁ, মিষ্টি বলে। কিন্তু মিষ্টির সাথে আরেকটা কি বলে? মন্ডা। বা মন্ডা, সন্দেশ। তুমি দেখেছো সন্দেশ? ভেরি গুড। সন্দেশ হচ্ছে একটি খাবার জিনিস, তাই না? এই সন্দেশ বা মন্ডা থেকে কি হয়? এই সন্দেশ বা মন্ডা থেকেই হচ্ছে একটা জাতির নাম হয়। কি হয়? একটা জাতির নাম। ওদের নাম কি ছিল? মন্ডা। কি? মন্ডা। মন্ডা সম্প্রদায়েরা বা মানুষেরা বিদ্রোহ করেছিল। সেই বিদ্রোহের নাম কি হয়ে গিয়েছিল? মন্ডা বিদ্রোহ। কি বিদ্রোহ? মন্ডা বিদ্রোহ। আচ্ছা, আজকে বলো তো তারিখ কত? আচ্ছা, 2 তারিখ। আচ্ছা, তোমরা কোন শ্রেণীতে পড়ো বলো? 9ম শ্রেণী। বাহ। তাহলে তোমরা বুঝতে পেরেছো আজকে আমি কি পড়াবো? আচ্ছা, আমি কি বিষয় পড়াই বলো তো তোমরা? বিষয় কি পড়াই? ইতিহাস, তাই না? ইতিহাস বিষয় পড়াই। আজকে আমরা কি পড়ব বলো রাজেশ? এখনই বললাম। আজকে আমরা পড়ব মন্ডা বিদ্রোহ। এই মন্ডা বিদ্রোহ তাহলে কি সেই জিনিসটা জানতে হবে। চলো, তাহলে সবাই তোমরা বলছো মন্ডা বিদ্রোহ আমরা পড়ব। তো মন্ডা হচ্ছে একটি সম্প্রদায়। সেই বিদ্রোহটা করেছিল বিরসা মুন্ডা। কত সময়কাল? 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে মন্ডা বিদ্রোহ কত সালে হয়? শুরু হয় 1899, শেষ হয় কবে? 1900 খ্রিস্টাব্দে। কে করেছিল? বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা। তাহলে তার নাম কি ছিল? সেই কেন বিদ্রোহ করেছিল? বিদ্রোহ করার কারণ হলো তিনটে। প্রথমত হচ্ছে এই মুন্ডা সম্প্রদায় ছিল উপজাতি সম্প্রদায়। তাদের উপর ব্রিটিশ সরকার রাজস্বের হার বৃদ্ধি করেছিল। তাহলে কি বৃদ্ধি করেছিল? রাজস্বের হার। কি বৃদ্ধি করে দিয়েছিল? রাজস্ব বৃদ্ধি করেছিল। এটি একটি মুন্ডা বিদ্রোহের কারণ। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এই মুন্ডা সম্প্রদায় এর মধ্যে জাতিগত বিভেদের জন্য তাদের অছুত করে রাখা হয়েছিল সমাজে। তারা ব্রিটিশদের চোখে ছিল নিগ্রো বা কালো আদমি। এই ব্রিটিশ কোম্পানি আরেকটা জিনিস করেছিল, ব্রিটিশ মিশনারিরা মুন্ডাদের ধর্মান্তরিতকরণ করত। ধর্মান্তরিতকরণ অর্থাৎ সহজ সরল এই মুন্ডাদের তারা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করত, বিভিন্ন প্রলোভন দেখাতো। এমনকি তাদের বাড়ির যে রমণীরা থাকতো তাদেরও অত্যাচার করত। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে মুন্ডা বিদ্রোহ কেন হয়েছিল? আচ্ছা রাজেশ, তুমি বলো তো মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন? আচ্ছা, বিরসা মুন্ডা। তাহলে এই বিরসা মুন্ডাকে একটা উপাধিতে ডাকা হতো, ধরিত্রী আব্বা। কি বলা হতো? ধরিত্রী আব্বা বা জাতির পিতা। তাহলে আমরা পিতাকে কি বলি? আব্বা, তাই না? আচ্ছা, তাহলে ধরিত্রী আব্বা কাকে বলা হয়? বিরসা মুন্ডাকে। আর এই বিরসা মুন্ডাই ছিল পৃথিবীর পিতা বা ধরিত্রী আব্বা। তাহলে আজকে আমরা কোন বিষয় পড়লাম রাজেশ, তুমি বলো? বাহ, ভেরি গুড। আজকে আমরা কি শিখলাম? মুন্ডা বিদ্রোহের কারণ। তাহলে কালকে আমরা কি পড়ব? মুন্ডা বিদ্রোহের ফলাফল এবং গুরুত্ব। তোমরা বাড়ি থেকে মুন্ডা বিদ্রোহ সম্পর্কে পড়ে আসবে, কেমন? কমেন্ট হয়েছে।